রাজধানীর যাত্রাবাড়ীতে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রের আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সকাল থেকে স্কুলের সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন প্রিন্সিপাল লিটন। বুধবার দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার ও তার অভিভাবককে অপমান করা হয়। অপমান সইতে না পেরে সাবিকুন নাহার আত্মহত্যা করে। এদিকে সকালে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তাতেও বাধা দেন লিটন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ইফটিজিং করার অভিযোগও রয়েছে। ওকে অনেক অসম্মান করছে ক্লাসে দাঁড়ায়া, তারপর বাইর করে বসায় রাখছে। যখন ছোট হচ্ছে প্রত্যেকটা মেয়ে গেছে ওরা নিয়ে হাসছে। তার মা বাবাকে ডাকার পরে তার মা বাবাকে কথা শোনায়, তারপর তার বাবা হয়তো বা তাকে বাসায় যে কথা শোনানোর পরে সে এতটাই ডিপ্রেস হয়ে গেছে যে সে সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমরা চাই স্টুডেন্টদের মেন্টাল প্রেসার দেওয়া বন্ধ হোক, মেন্টাল প্রেসারে পড়ে ওনারা রিসিভ হতেছে। এই মুহূর্তে রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে এখনও কিন্তু বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল লিটনের নামে বিভিন্ন অভিযোগ, শিক্ষার্থীদের প্রতি নির্যাতন সহ অভিভাবকদের ডেকে এনে অপমান করার মতো অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে এসেছে এবং তারই প্রতিবাদে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে ব্যাপক ভিড় করে রয়েছে। প্রায় গত 3 থেকে 4 ঘন্টা ধরে প্রতিষ্ঠানটির সামনে এবং কিছুক্ষণ তারা মানববন্ধনও করেছে এবং শিক্ষার্থীরা এখানে এসে সেই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার পদত্যাগের দাবি জানিয়েছেন। ঘটনাটির সূত্রপাত হয়েছে আসলে গতকাল বিকেল থেকে। এই স্কুলের একজন শিক্ষার্থী, ক্লাস 10-এর শিক্ষার্থী সাবিকুন নাহার নামে একজনকে বিভিন্ন শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছেন গতকালকে পরীক্ষার হলে কিছু ঘটনা ঘটার কারণে আসলে তাকে পুরো স্কুলে কান ধরিয়ে পুরো স্কুল ঘোরানো হয়েছে এবং তার অভিভাবককে ডেকে এনে প্রতিষ্ঠানটির শিক্ষকরা এবং প্রিন্সিপাল লিটন যিনি রয়েছেন তিনিও তাদেরকে অপমান করেছেন বলে বিভিন্ন অভিভাবক এবং শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। এবং শুধু একটি ঘটনাই না, বিভিন্ন দিন ধরেই শিক্ষার্থীরা শিক্ষকদের কড়া এক ধরনের আদেশের মধ্যে রয়েছেন, কড়া নির্দেশনার মধ্যে থেকে আমাকে কিছু অভিভাবক আসলে শিক্ষার্থীদের মারের চিহ্ন পর্যন্ত, গায়ের পিছনে মারের চিহ্ন পর্যন্ত আমাকে দেখিয়েছেন। সব মিলে এই প্রতিষ্ঠানটি ঘিরে বিভিন্ন দিন ধরেই বিভিন্ন অভিযোগ চলে আসছিল। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, এমপিওভুক্তও নয়। এই প্রতিষ্ঠানটি কিভাবে পরিচালনা হচ্ছে, এখানে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, এখানে ঘুষখোররা রয়েছেন, এমনভাবে অভিযোগ কিন্তু উত্তপ্ত অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছিলেন। তারা বলেছিলেন যে এখানে এক ধরনের বনিবনার অভিযোগও আসতে পারে, আসলে এখান থেকে আসলে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হতে পারে এবং গতকালকের যে সাবিকুন নাহার শিক্ষার্থীর যে মৃত্যু হয়েছে সেই ঘটনার বিচার হয়তো তারা পাবেন না। এই ধরনের আশঙ্কা থেকে কিন্তু এত উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির যে প্রতিষ্ঠাতা লিটন তিনি এখনও বিল্ডিংটির ভিতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর যাত্রাবাড়ীতে।